তো আজকে আমাদের এই জিওপলিটিক্যাল সিনারিওতে মানে আফটার জুলাই ৩৬শে জুলাইয়ের পরের হিসেবটা যদি করি আর ৩৬শে জুলাইয়ের আগের হিসেবটা করি, এর মাঝখানে এই কয়েকদিনের কিছু ঘন্টার ব্যবধান এত ব্যাপক, জটিল, কমপ্লেক্স এবং এত সিক্রেট, এবং মানে ইন্টেলিজেন্সের ল্যাঙ্গুয়েজে সিক্রেটের অনেক সিক্রেট, টপ সিক্রেট, তারপর হচ্ছে কনফিডেন্সিয়াল, রেস্ট্রিক্টেড, কত ধরনের টার্ম আছে। এটা যে কী জিনিস হয়েছে সেটা বলা মুশকিল। তবে আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা আমাদের এনএসআই এবং আমাদের ডিজিএফআই এবং আমাদের আরও যেসব ইন্টেলিজেন্স উইংগুলো আছে তাদের রোজ নামচাটা যদি আমরা জুলাই থেকে আগস্ট পর্যন্ত নেই, ওদের তো প্রতিদিন একটা অফিসিয়াল একটা ইয়ে থাকে, ডায়েরি থাকে, নানান অথরিটি নানান, এটা খুব কাজে দেবে। কিন্তু এটা একটা পেপারস হতে পারে। আগের প্রধানমন্ত্রী উনি একটা ইন্টেলিজেন্স ফরম্যাট একটা তৈরি করেছেন, এটা পাঠক সমাবেশ করেছে। তো এরকম একটা কাজ আমরা করতে পারি, সেটা খুব কাজে দেবে। আর সেই সময় আমাদের দেশের যেসব ইন্টেলিজেন্স অথরিটি আছে এবং আমাদের যেসব হাই কমিশন আছে, এম্বাসি আছে, অন্তত ৭, ৮, ৯টা, 10টা এম্বাসি, তারা এত বিজি ছিল যে কয়েকটা এম্বাসি যেটুকু জানা গেছে তারা তাদের আপনার মানে ২৪ ঘন্টা কাজ করেছে, মানে কোনো অফিসিয়াল টাইম বলে তাদের কিছু ছিল না। তাহলে বুঝতে হবে যে মানে আমি ওয়াশিংটনে বসে কি হয়েছে, মস্কোতে কি হয়েছে বা দিল্লিতে কি হয়েছে সেটা তো আমাদের বিয়ন্ড ইমাজিনেশন, কিন্তু ঢাকাতে বসে তারা কি করেছে, যে তারা কত ব্যস্ত ছিল সেটাও আমরা কিছুটা হলেও স্টাডি করতে পারি। তো তখন বুঝতে পারি যে আমাদেরকে নিয়ে ওদের ইন্টারেস্টগুলো কী, এবং ইভেন তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাও খুব মানে অদ্ভুত একটা বিষয়, একটা সিনারিও উঠে আসে আমাদের। তো এখানে মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমেরিকান একটা পেপারস কিছুদিন আগে বের হয়েছে, AIR, একটা আমেরিকান মিলিটারি ইউনিভার্সিটি, সেখানে বাংলাদেশের এই বিপ্লবকে নিয়ে আর্মির রোলটা নিয়ে তারা একটা রিপোর্ট করেছে AIR, এবং সেই রিপোর্টটা প্রায় ৪০-৪৫ পৃষ্ঠা হবে, এবং সেটা আমেরিকান একটা ইউনিভার্সিটি পড়ানো হচ্ছে, এবং তারা বলছে যে এটা একটা পলিসি কুয়ো হইতে পারে। মানে আমরা ছুটেছি মানুষ, কিন্তু এমন একটা পলিসি হ্যান্ডেল করা হয়েছে, এমন পলিসি রিপ্লেস করা হয়েছে, পলিসি কু হতে পারে। তো এগুলো মানে ওটা পশ্চিমা বয়ান, আমেরিকান বয়ান, কিন্তু আমরা নিজেদের বয়ানগুলোকে সাজাইতে পারিনি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু।